চোর ধরেও নিরাপত্তাহীন গ্রামবাসী। শাসন ব্যর্থতায় করিমপাড়ায় আতঙ্ক ও হুমকির রাজত্ব। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় চুরি কাণ্ড নিয়ে শাসন ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার সামনে এলো। চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েও আজ নিরাপত্তাহীন গ্রামবাসী। উল্টো হুমকে মিথ্যে মামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। গত 26শে জানুয়ারি সন্ধ্যায় করিমপাড়ার নাজিম উদ্দিনের বাড়িতে চুরির সময় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রামবাসীরা ধরে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবার গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। এমনকি 5 থেকে 7 জন নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যে মামলার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে শনিবার করিমপাড়ার মানুষ গণস্বাক্ষর সংগ্রহ করে থানায় পৃথক মামলা দায়ের করতে বাধ্য হন। প্রশ্ন উঠছে, যে রাজ্যে চোর ধরেও মানুষ নিরাপদ নয়, সেখানে আইন শৃঙ্খলার দাবি কতটা ফাঁপা? শাসক দলের রাষ্ট্রীয় অপরাধীদের দাপট বাড়ছে বলেই অভিযোগ স্থানীয়দের। প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গোটা করিমপাড়া আজ আতঙ্কিত। গত 26 তারিখে আমাদের এলাকা করিমপাড়াতে চুরির ঘটনা সংঘটিত হয়। সেই চুরির ঘটনাতে একজন প্রত্যক্ষ ব্যক্তি দেখতে পায় একজনের ঘর থেকে বেড়া ভেঙে জাকির হোসেন নামে একজন ব্যক্তি ওই ঘর থেকে বেরোচ্ছে। তারপর এলাকাবাসীর চারকান হতেই সবাই জড়িত হয়। জড়িত হওয়ার পর দেখা যায় ওই জাকির হোসেনকে ঘটনাস্থলে আটকে রেখে সবাই জড়িত হয়ে থানাকে খবর দেওয়া হয়। থানা ওই জাকির হোসেনকে যথারীতি অ্যারেস্ট করার পর কোর্টে রেফার করে। কোর্টের থেকে সে বেল করে আসার পর আমাদের এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইন্ডিয়ান এন্টারপ্রাইজ মালিক তথা এবং জনপ্রতিনিধি, এই 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল কালাম এবং আরও আমাদের প্রাক্তন যারা এই এলাকার মধ্যে বসবাস করছে, ওই 5 জন ব্যক্তির বিরুদ্ধে ওরা কোর্টে গিয়ে কোর্ট কেস করে। তাই আমরা আজকে এলাকার সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে থানার দ্বারস্থ হয়েছি উচিত বিচার পাওয়ার জন্য। পুলিশ আশ্বস্ত করেছে আমাদেরকে তদন্তক্রমে দেখবে, তদন্তক্রমে যা সাজা হয় প্রশাসন সাজা। আমরা ওই দুষ্কৃতিকারীর শাস্তি দাবি করি, আব্দুল হান্নান এবং জাকির হোসেন। পূর্বেও ওরা চুরির সঙ্গে জড়িত ছিল, ওই আব্দুল হান্নানও চুরির সঙ্গে জড়িত আসলো। এই থানাতেও কয়েকবার অ্যারেস্ট হয়েছে, হাজত কেটেছে। আমরা ভয় পাচ্ছি। আমরা দোকানে বসে চা খাচ্ছি, তখন আমার সহকর্মী এক ভাইয়ের সাথে গল্প করে যে তাদেরকে শিক্ষা দিতে আমার সময় লাগবে না, একটা মোচা হলে সবাইকে শিক্ষা দিতে পারবে। ওই কথাটা কি মশা রাখবে আর এদেরকে ফাঁসাবে, এই জন্য চক্রান্ত করছে আব্দুল হান্নান এবং জাকির হোসেন। সাধারণ মানুষের প্রশ্ন, অপরাধীর ভয় নাকি আইনের ভরসা, কোনটা বেশি শক্তিশালী এই রাজ্যে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।